সব সময় তেল মশলা দিয়ে রান্না করতে একেবারে ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে কম তেল মশলা দিয়ে কিভাবে রান্না করব। তাহলে চলুন এই রান্নাটি দেখে নিই। আর এটা খেতে এত মজাদার হয় কি আপনি এক থালা ভাত নিমিষে শেষ করে দেবেন। এই রান্নাটি সব রকম মাছ দিয়ে করা যায়। আমি আজকে নিয়েছি পাবদা মাছ আর কই মাছ। পাবদা মাছটা আমি করে দেখাচ্ছি, ঠিক এইভাবেই আমি কই মাছটাও রান্না করেছি। মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। খুব লাল করার প্রয়োজন নেই, এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মাছ ভেজে তুলে রাখবো। এই মাছটা খুব নরম মাছ বলে আমি অল্প অল্প করে তেলে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এবার একটা বাটিতে আমি একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো নিলাম, একে জল দিয়ে গুলে রেখে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর কটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা যেই একটু হয়ে যাচ্ছে তখন আমি এই হলুদ আর শুকনো লঙ্কা গোলা জলটা দিয়ে দিচ্ছি। এরপর একটু ভাজা ভাজা হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেই তেল ছেড়ে দেবে এতে আমি গরম জল ঢেলে দেব। এরপর মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো 2 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেবো। দেখলেন তো কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল। আর এই রান্নাটা খেতেও খুব সুন্দর হয়। এতে এক থালা ভাত আপনি নিমিষেই শেষ করে দিতে পারবেন, আর কোনো ঝামেলা ছাড়া চট করে এই রান্নাটা হয়ে যায়। পাবদা মাছ খুব নরম মাছ, এতে আস্তে আস্তে ওলট পালট করতে হয়, না তো ভেঙে যাবার ভয় থাকে। মাছ রেডি হয়ে গেছে, এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দিলাম।